আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি ঠিক এইভাবে রেডি হয়ে গেছি। তো সকাল সকাল উঠে এখন রেডি হয়ে গেছি, নিচে যাব। আমার শাশুড়ি মা অলরেডি পুজো শুরু করে দিয়েছে, তো এখন আমি গিয়ে যোগদান করব। চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আজকে কি হবে। আমাদের বাড়ির পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই বেরোলাম, মানে সবাই বলতে আমি আর শুভম বেরোলাম। আমরা যাচ্ছি দুধিয়াতে, ওখানে আমাদের বন্ধুরা আসবে, ওখানে সবার সঙ্গে দেখা করে একটু ঘুরবো। তারপরে লাঞ্চের মানে দুপুরের মধ্যে আমরা আবার বাড়ি ফেরত যাবো। বিকালের আরো প্ল্যান আছে, তো আজকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি। আমার এই সিঙ্গেল বন্ধুর জীবনে যে কত দুঃখ, সেই দুঃখের ঘটনাই ও আমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিল। আর তা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ে যায় এরকম অবস্থা আমাদের থেকে লুকিয়ে রাখার জন্য হলুদ পাঞ্জাবি পরে অভিষেক কিন্তু আমাদেরকে আজকের সব ফটোগুলো সেন্ড করে দিচ্ছিল। শুভম যে শুধুই ওদের দুঃখের ঘটনা শুনেছে তা নয়, ওর যে বিবাহিত জীবনে কত দুঃখ কত কষ্ট সেটাও ওর বন্ধুদের সঙ্গে শেয়ার করছিল। আমি তখন ওকে জানিয়ে রাখলাম যে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, আর তোমার এই পুরো কনভারসেশন আমার ক্যামেরা বন্দী হচ্ছে। তাতে একটু ভয় পেয়ে যায় ও বটেই, কিন্তু এই সব কথা আমি এখন আর না বাড়িয়ে চলে গেলাম শিলিগুড়ি কলেজে। আর সেখানে গিয়ে আমরা ছোট্ট করে একটু ফুড ব্লগিং করে নিলাম। আমার বিশ্বাস যে এরকম ওভার অ্যাক্টিং এর সাথে ফুডের রিভিউ আপনারা এর আগে কখনো দেখেননি। যাই হোক, ওরা কিন্তু খুব এনজয় করছিল এটা করতে, আর ওদের সাথে আমিও এরপরে রিভিউ দিতে চলে আসি। ফুড ব্লগিং আমাদের কঠোর পরিশ্রম করে করা এই ফুড ব্লগিং আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তারপরে এই কিউট বাচ্চাটির সাথে আমাদের দেখা হয়। ও আর ওর মাও এসেছিল ফুচকা খাবে বলে, তাই ওদেরকে এবার ফুচকা খাইয়ে নিয়ে আমরা গেলাম শিলিগুড়ি কলেজের ভেতরে। অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তাদের সবার সাথে সময় কাটিয়ে তারপর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা আপনাদের সরস্বতী পুজো কিভাবে কাটান সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুলবেন না। শুভমের আজকে একটা ভাইয়ের সঙ্গীত আছে, তো সেখানে আমরা এখন যাচ্ছি। আর আমাদের একটা সারপ্রাইজ পারফরমেন্সও আছে, জানি না কতদূর কি হবে, আশা করছি মানে ঠিকঠাক চলার মতন হবে। এখন দেখা যাক কি হয়। প্রিপেয়ার তো করে এসেছি, জানি না, ভগবান ভরসা। আমি অর্ধেকটা ভুলেও গেছি। এটা হচ্ছে সেই বিয়ে বাড়িটার গেট যেখানে আমরা এখন এসেছি। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। কেমন
এরম বিরল দৃশ্য যে সচরাচর দেখা যায় না সেটা আমি জানি, কিন্তু এই ক্লিপটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি যাতে আপনারাও বাড়িতে আপনাদের হাজবেন্ডদেরকে দেখিয়ে বলতে পারেন যে এরকম ক্লিপ কিন্তু আপনাদেরও চাই। স্যার আপনার শাড়িটা ভাঁজ করে কেমন লাগলো যদি একটু বলতেন। আমি তাড়াতাড়ি করার জন্য নিয়ে নিলাম একাই। একাই তাড়াতাড়ি নিলাম মানে? তুমি করছিলে তাই কেড়ে নিয়ে নিলাম। তোমার সাথে করলে আমার আরো দেরি হতো, কারণ তুমি এতই বাজে শাড়ি ভাঁজ করো। তুমি ভালো ভাঁজ করো, তোমার থেকে তো লাখ গুণ ভালো। তাহলে এখন থেকে শাড়ি ভাঁজ তুমিই করবে। কেন? তুমি লাখ গুণ ভালো করো, যে যে কাজটা ভালো পারে। ব্যাটম্যান সিনেমাতে জোকার একটা কথা বলেছিল, জোকার একটা ভিলেন, তুমি জানো কিনা জানি না, যারা দেখছে তারা জানে। বলেছিল whenever you are good at something never do it for free। তো ফাইনালি এখন আমরা বাড়ি ফিরলাম, এখন 12:30 মতো বাজে। মা ওখানেই থেকে গেছে, মানে মায়ের বোনের, মানে আমাদের মাসির ছেলের বিয়ে ছিল, আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল, তো মা ওখানেই আজকে থেকে গেছে। আমরা বাড়ি ফিরে আসলাম এখন। কালকে আমাদের আরেকটা বন্ধুর বিয়ে আছে, তো সেখানেও যাওয়ার আছে। আর বাড়ির মানে আমাদের রুমের কন্ডিশন এতটাই অগোছালো হয়ে আছে যে তোমাদের সাথে এখন শেয়ার করার মতনও নেই। তো এখন আর এনার্জিও নেই, কিন্তু তাও একটু একটু গুছিয়ে রেখে তারপর ঘুমোতে যাব, কেন কালকে সকালে উঠে আবার সব ঠিকঠাক করে প্যাকিং করে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের দিনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না।